পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কোশ্চেন দেখার পর আমার মনে হলো ভাই ভিডিওটা আসলে করা উচিত। মানে এত সহজ কোশ্চেন হয়েছে তোমার সিকিউতে, বিশেষ করে এমসিকিউ মোটামুটি হয়েছে আমি যতটুকু দেখছি। তো সিকিউ আমার যে ফার্স্ট দেখার পরে যে ইমপ্রেশন যাচ্ছে, আমার মনে হইতেছে জাস্ট টেস্ট পেপার খুলছি। মানে টেস্ট পেপারে থাকে না প্রথম দিকে যে ম্যাথগুলো থাকে বা ইম্পর্টেন্ট যে সিকিউগুলো থাকে, ওইগুলো যেন তুলে দিয়েছে সব, অ্যান্ড কতগুলো কিন্তু ডিরেক্ট রিপিট করছে তোমার বোর্ড থেকে। সো আমি বারবার এইটাই বলতেছিলাম যে তোমার ফার্স্ট পেপারের কোশ্চেন হার্ড করছে, সমালোচনা এড়ানোর জন্য সেকেন্ড পার্টের কোশ্চেন যতটুকু সহজ করার কথা তার থেকে সহজ করবে। এটা আমি তোমাদের আগেই বলছিলাম যে এই প্রিডিকশনটা রেখে পরীক্ষা দিতে যাও, এটা করবি, কারণ সবাই ওনারা চাপে যে ওনাদের সমালোচনা যাতে একটু কমে যায়, তাই না? তো আজকে এই যে সিকিউতে কেউ যদি 50-50 পায়, মানে অনেকেই পাবে এটা আলটিমেটলি। ক খ গুলো ইজি দিছে ভাই, তারপরে গ ঘ যা দিছে এগুলো আসলে কোনো কোশ্চেনই না। তুমি যদি কেউ যদি টেস্ট পেপারের ম্যাথগুলো করে, সেও হয়তো আজকে ভালো করতে পারবে। আমি যদি একবার কোশ্চেনগুলোর দিকে একটু তাকাই, যেমন তোমার প্রথমে আছে তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার এই ম্যাথ কে না করে? এই ম্যাথ কে না করে বলো? একদম সহজ কোশ্চেন, ঠিক আছে? আবার এই যে সেকেন্ড, এখানে কি বলছে? দ্বারকত্ব নির্ণয় করতে। হ্যাঁ, আমি তোমাদের যে ওয়ান শট ক্লাসগুলো দিছিলাম না, 1 থেকে 1.5 ঘন্টার, 1 ঘন্টা 40-45 মিনিট, ওইগুলো যদি কেউ করে যায় আর 2-3 ম্যাথ প্র্যাকটিস করে যায়, সে ওইগুলো অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? মানে সে যদি অত বেশি প্র্যাকটিস না করে, সে কিন্তু অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে যদি দেখি এই যে তেজস্ক্রিয়তা থেকে, ভাই আমি তোমাদের তেজস্ক্রিয়তা কি আসছে, মানে টাইম বের করতে বলছে, তারপরে অবশিষ্ট সংখ্যা বের করতে বলছে ঘ নম্বরে। মানে এত ছোট ছোট ম্যাথ আলটিমেটলি। এরপরে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি, যে আমাদের একটা হুইটস্টোন বীজ দেওয়া আছে, শান্ট তারপরে ক তো আছেই, শান কাকে বলে, সূর্য কখনো কৃষ্ণ মানে ব্ল্যাক হোলে পরিণত হবে কিনা, জ্যোতির্বিদ্যা কেউ যদি একবার পড়ে সে কিন্তু এটা পারবে। এবার দেখো চতুর্থ পদার্থে কত রূপ যুক্ত করলে সাম্যাবস্থা থাকবে। তোমাদের যে ওয়ান শট দেখাইছি কালকে, এটা যদি কেউ দেখা যায় কিন্তু এটা ডিরেক্টলি অ্যান্সার করতে পারবা, তার এক্সট্রা কোনো কিছু প্র্যাকটিসও করতে হবে না, ঠিক আছে? কালকে তোমাদের এইরকম একটা ম্যাথ আমি ওখানে প্র্যাকটিস করাইছিলাম যে চতুর্থ রোদে কিভাবে কি যুক্ত করলে সেখানে সাম্যাবস্থা থাকা যাবে কিনা। তারপরে শিক্ষার্থী পর্যবেক্ষণ যথাযথ ছিল কিনা, কি পর্যবেক্ষণ করছে যে মেইন কারেন্ট আর হচ্ছে এই কারেন্ট আলাদা, তো এটা তো নর্মালি সবাই বের করতে পারে। আর এখানে এখানে কিন্তু ওরা পেঁচায় নেই, ওরা বলছে কি জানো, ওরা বলছে সাম্য অবস্থা। সাম্য অবস্থা মানে আইজির মধ্যে কোনো কারেন্ট যাবে না। যদি আইজির মধ্যে কারেন্ট যাইতো তাহলে কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যেত, ঠিক আছে? বাট আইজির মধ্যে কোনো কারেন্ট যাবে না। হ্যাঁ, ওরা বলছে সাম্য অবস্থায় বর্তনীর মূল প্রবাহ এবং 6 রোধের মধ্যে দিয়ে এই দুয়ের অনুপাত সমান নয়, ঠিক আছে? সো আমি এই সাম্য অবস্থা যেহেতু বলছে এটা যাবে না, তাহলে তোমার ইয়েটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে ভাই রিতা অপেক্ষা মিতা 7 বছরের পরে, ওই যে তোমার টাইম বের করতে বলছে, একদম সহজ জিনিস। এরপরে এখান থেকে গিয়েছে 6 নাম্বার, সৃষ্ট আর দৌড়ার প্রস্থ নির্ণয় করো। এ দেখো আলোর অপবর্তন ব্যতিচার থেকে কোশ্চেন আসছে ভাই, মানে বেসিক কোশ্চেন একদম। তারপরে এখান থেকে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে, এটা ডিরেক্টলি এরকম একটা ডিরেক্টলি কোশ্চেন তোমার টেস্ট পেপারে আছে, যেখানে তোমার ইয়ে দেওয়া ছিল, পথ পার্থক্য দেওয়া ছিল, সেখান থেকে ল্যামডা থেকে তুমি ডিসিশন নিতে পারবে কোন ধরনের ব্যতিচার সেখানে তৈরি হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা অলমোস্ট কমন। তারপরে এখানে দেখো এই চ্যাপ্টার যদি অনেকে পড়ে যাও না, তারপর চ্যাপ্টার কোশ্চেন মোটামুটি ইজি ছিল। এখান থেকে দেখো যে সত্য সারণী আর হচ্ছে তোমার যে উদ্দীপকে বাল্পিত সুইচ এর সমান্তরালে সংযোগ দিলে বর্তনীর লজিক গেটগুলো আলোচনা করো, ঠিক আছে? যারা একটু পড়ে গেছো মোটামুটি আসছে, বাট প্রথম যে 6টা কোশ্চেন ছিল একদম কিন্তু সহজ আসছে যারা করে গেছো মানে চ্যাপ্টারগুলো। এই জন্য আমি কালকে বারবার বলতেছিলাম ভাই তোমার যেহেতু টাইম কম, তোমার এখন কাজ হচ্ছে তুমি যা পড়ছো ওটাকে রিভিশন করা, ঠিক আছে? তো ওভারঅল আশা করি অনেকেরই এক্সাম ভালো হয়েছে আজকে। যে কোশ্চেন দিয়েছে ভাই তুমি মোটামুটি পড়াশোনা করলে ভালো হতো, ইয়ে হয়ে যাবে। এমসিকিউ যতটুকু আমি দেখছি ইয়ে হয়েছে, আমি কোশ্চেনটা জাস্ট দেখলাম। হ্যাঁ, আমি অত ডিপলি আলোচনা করিনি, আমার দেখি জাস্ট মনে হলো, জাস্ট ভিডিওটা তোমাদের বানাইলাম। এন্ড এটা আশা করি 26-এরই কোশ্চেন, আমি জাস্ট খুঁজে বের করলাম গ্রুপ থেকে। হ্যাঁ, সো তোমাদের কিন্তু একটা প্রেডিকশন দিয়েছিলাম 7টা চ্যাপ্টার, মনে আছে? আমি তোমাদের বলছিলাম যে 5টা চ্যাপ্টার পরে 5টা কমন পাবো, বাট সেফ থাকার জন্য 7টা, সেই 7টা থেকে 7টার অনেকগুলো সেট দিয়েছিলাম, মানে এই সেট এই সেট এই সেট, 7টা থেকে 6টা কমন পড়ছে, ঠিক আছে? ফার্স্ট পার্টে যদি কমন পড়ছিল, কিন্তু ফার্স্ট পার্টের কোশ্চেন আনকমন ছিল। এবার হচ্ছে আমরা কেমিস্ট্রি নিয়ে সামনে বলবো। আপাতত আজকে দিনটা রেস্ট করো, আমি বলবো এত হেসেল গেছে। কালকে সকাল থেকে, না কালকে সকাল থেকে না, তুমি এখন ঘুমায় আর 9টা-10টা থেকে আবার পড়াশোনা শুরু করতে পারো, ঠিক আছে? আর যদি চাও যে আজকের দিন পরে রেস্ট করবা, কালকে সকাল থেকে পড়াটা শুরু করতে পারো।